ওদের নাকি গায়ে লাগে না। আজকে একটু আগে ইস্টবেঙ্গল কলকাতা ফুটবল লিগের ম্যাচটা হেরে গেল 0-2 গোলে। তো ওদের নাকি গায়ে লাগে না। ওই ম্যাচটা সংক্রান্ত একটা ছোট্ট একটা আলোচনা করব, কেননা ম্যাচ শুরুর আগে একটা ভালো একটা একটা ওয়েব সিরিজ দেখছিলাম নেটফ্লিক্সে, আবার ওইটা দেখতেই চলে যাব। খুব বেশি এটা নিয়ে মানে কচলাবো না, কিন্তু কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাতে কিছুটা ম্যাচ থাকবে, কিছুটা একটা জেনারেল বিষয়ও থাকবে। তো আমি ম্যাচে যাওয়ার আগে বলবো যে আমরা মাঝে মধ্যে শুনি যে অনেকেই বলে যে আগেকার দিনে ম্যাচ হারলে ইস্টবেঙ্গল প্লেয়ার এরা এরা গম্ভীর মুখে থাকতো, এরা ভয়ে ভয়ে থাকতো, এরা চোখে মুখে তাদের একটা হারার একটা হতাশা থাকতো। এখন নাকি থাকে না, মানে কানে এটি নিয়ে মোবাইল টোবাইল নিয়ে হাসতে হাসতে দাঁত কেলিয়ে তারা নাকি মাঠ থেকে বেরিয়ে যায়। তা আমি বলি কি, এইটার জন্য যতটা না প্লেয়াররা দায়ী, তার থেকে অনেক বেশি দায়ী হচ্ছে সমর্থকরা। মানে হ্যাঁ, আপনি যেই শুনছেন, আপনি হয়তো তার মধ্যে আছেন, কেননা আহ, আপনি কিন্তু এই পরিবেশটা তৈরি করেছেন। আগে যখন এই স্মার্টফোন ইন্টারনেট ছিল না, যখন এত ডিজিটালাইজেশন ছিল না, তখন মানুষ, আপনি আমি আমরা খেলা দেখতেই শুধু মাঠে যেতাম, এবং সে মাঠের যে খেলার রিপোর্ট পরদিন এই খবরের কাগজেই বেরোতো। আলাদা করে সমর্থকদের কিছু পাওয়ার ছিল না, এই পরদিন খবরের কাগজটা পড়া আর এই খেলাটা দেখা। কিন্তু এখন অনেক কিছু হয়ে গেছে, মানে একটা ম্যাচ হারুক, আপনি দুটো দাঁত কিলিয়ে একটা সেলফি তুলবেন। একটা সেই দেখলাম মারতান জঘন্য খেললো একটা ম্যাচে, ওই বড় ম্যাচটাতে কলকাতা ফুটবল লিগে জঘন্য খেললো, তারপর কি দেখি দাঁত কেলাতে কেলাতে সেলফি তুলছে। ও তো নিজে সেলফি তুলছে না, সমর্থকরা সেলফি তুলছে। মানে একটা সমর্থক, তার কাছে কিন্তু ইস্টবেঙ্গলে হেরে যাওয়ার খুব একটা বড় ব্যাপার নয়। তার কাছে বড় ব্যাপার হচ্ছে তাদের থোবনাটা, একটা একটা ছোটো লোকের মতো একটা থোবনা, একটা পুরুষ হোক বা মহিলা, একটা ছোট লোক, একটা অশিক্ষিত একটা থোবনা, সেটা নিয়ে একটা প্লেয়ারের পাশে থোবনাটা দেখিয়ে একটা ছবি তুলবে। এইটা হচ্ছে বড় প্রাপ্তি। এইটা যদি পাওয়া যায় না, ইস্টবেঙ্গলের পেছন মারা গেল, তাদের কিছু এসে নেই এই ধরনের সমর্থকদের। তো সেই জন্য আমি আমার চ্যাট ফোরামে যখন দিনের পর দিন ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের বিভিন্ন ত্রুটি নিয়ে আলোচনা করেছি, তারা রেগে গেছে। না না, কেন আমাদের সেলফি তোলার অবকাশটা কমিয়ে দেওয়া হচ্ছে, কেন নিন্দে করা হচ্ছে মার্কসো নিয়ে। আপনারা দেখবেন বিভিন্ন ইস্টবেঙ্গল ইউটিউবার এখন, যারা অনেকে এই ঐক্য সেই ঐক্য অনেক কিছু, বারো বারো ফারো অনেক কিছু আপনাদের মস্তিষ্কে 12টা বাজিয়ে দিয়েছে। তারা মস্তিষ্কে আপনাদের স্ক্রু ঢিলা করে দিয়েছে, আপনাদের একটা একটা ঐক্য অফ ছাগল তৈরি করে দিয়েছে, ছাগলের ঐক্য তৈরি করে দিয়েছে এরা। এরকম প্রচুর ইউটিউবার আছে ইস্ট বেঙ্গলের, এই ছেলে ওই ছেলে, বেকার ছেলে, বস্তির ছেলে, এরকম প্রচুর আছে। একটা আবার ঢুকেছে একটা ইসে, একটা বস্তির ছেলে, কি একটা সেক্সি একটা মার্কার নাম আছে, আর ছোট লোক একটা ইতুর ছেলে, সে এখন আবার মিডিয়াতে চাকরি পেয়ে গেছে। তো এই ধরনের প্লেয়াররা, আমি যখন মার্কজোকে নিয়ে বলেছিলাম, বা আমার চ্যাট ফোরামে বেশ কিছু শিক্ষিত ইস্টবেঙ্গল ফ্যান, আমি অশিক্ষিতদের খুব একটা চলাফেরা পছন্দ করি না, শিক্ষিত ইস্টবেঙ্গল ফ্যান, তারা যখন নিন্দে করেছিল, তাদের পেছনে নেরিকুত্তার মতন কিছু ইস্টবেঙ্গল ফ্যান ঘেউ ঘেউ করে ছুটে এসেছিল। পরবর্তীকালে আমরা যখন নাসিব দেখলাম, আমান দেখলাম, আজকে আমানের খেলা দেখেছেন কি আপনারা? আমানকে প্রথমে নামায়নি, এই আশিকের পরিবর্তে নামিয়েছিল, বোধহয় চোট লেগেছিল আশিকের, পা থেকে বল ছিটকে যাচ্ছে, মানে জঘন্য, অতি জঘন্য খেলা। আবার এই আমান, নাসিব, এদের জঘন্য মুহূর্ত অতীতে যখন আমি আলাদা করে ক্লিপ করে শেয়ার করতাম বা অতুলদের, অনেকে বলতো এ কি, এইগুলো কেন দেখানো হচ্ছে, এমনভাবে বলতো যেন আমি কোনো আইটি সেল। মানে আইটি সেল কী করে আজকাল এআই দিয়ে? মিথ্যে মিথ্যে এটা ওরা দাবি করে। আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলে আইটি সেল ভুয়ো ভিডিও দেখায়, কিন্তু আমি কিন্তু এদের কুকীর্তি দেখাতাম। মানে এই যে আমান, নাসিব, এদের পা থেকে বল ছিটকে যাচ্ছে, হ্যাঁ, উল্টে পড়ছে, এইগুলো কাট করে দেখাতাম, মূর্খদের দেখাতাম। তাদের তখন খুব গায়ে লাগতো, না কেন এগুলো দেখাচ্ছে, এমন ভাব করতো যেন এই মুহূর্তগুলো আমি তৈরি করে দিচ্ছি, মানে আমি যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমার পা থেকে বল ছিটকে দিচ্ছি। আপনারা আজকের ম্যাচটা যদি আপনাদের এসএসসিএন অ্যাপটা থাকে, একবার ভালো করে একবার ঠান্ডা মাথায় দেখবেন কতবার পা থেকে বল ছিটকে গেছে নাসিব আমনের। আর মার্কজোকে কুকুরের মতন মানে নাচিয়েছে, পুলিশ এসে আমি কুকুরের মতন নাচিয়েছে। আজকে বোধহয় বিক্রম প্রধান বোধহয় হলুদ কার্ডের জন্য বোধহয় খেলতে পারেনি, তাই মার্কজোকে নামানো হয়েছিল লেফট ব্যাকে। বড় ব্যাপার হচ্ছে এই মার্কজোকেই বলা হয়েছিল নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ফুটবল। আর রামসাঙ্গা, আমি রামসাঙ্গা নিয়ে আমার পুরনো একটা অডিওতে বলেছিলাম রামসাঙ্গাকে নিয়ে, যে একটু ভালো করে দেখে নিই,
আগের অডিওতে বলেছিলাম যে ওকে অনেক বেশি অ্যাটাকিং মিডিও মনে হচ্ছে, সিডিএম কম লাগছে, অ্যাটাকিং মিডিও বেশি লাগছে। তা আজকে ওকে একদমই অ্যাটাকিং মিডিও রোলই নামানো হয়েছিল। আগের দিন মাঠ পিচ্ছিল ছিল আর বিএসএস খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ ছিল না। এবার আজকের প্রতিপক্ষ কিন্তু বেশ একটু জোরালো ছিল, পুলিশ এসেছিল, যারা কিন্তু ঠিক সুরুচি সংঘ বা আপনার ওই কাস্টমসের মতো অতটা প্রেসিং খেলছে না, কিন্তু যথেষ্ট প্রেসিং খেলছিল ওরা, মানে মেসারাজ বা বিএসএস মার্কার টিম নয়। তো রামসাঙ্গা আজকে দেখুন পা থেকে বল ছিটকে যাচ্ছে, মানে ফার্স্ট আছে বল ছিটকে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে একটু বলার ছিল, কেন রামসাঙ্গা নিয়ে আমি বলেছিলাম যে আমি রামসাঙ্গা খেলাটা একটু ভালো করে দেখে তারপর বলবো। তো কলকাতা ফুটবল লিগের যারা একটু শক্তিশালী টিম, যারা প্রেসিং ফুটবল খেলে, তাদের বিরুদ্ধে এই রামসাঙ্গার যেরকম পারফরমেন্স দেখা গেল, প্রথম 45 মিনিট পুরোটাই যা দেখলাম, আমি একটা মুহূর্ত দেখে বলিনি, একটা মুহূর্ত কারো পা থেকে বল ছিটকে যেতেই পারে, এক আধটা মুহূর্ত হতেই পারে, কিন্তু গোটা 45 মিনিট টানা দেখে বুঝলাম এই জন্য ভারত এত পিছিয়ে, এই জন্য ভারত এত পিছিয়ে তৃতীয় বিশ্ব হয়ে রয়েছে। আর মারপিট কারাকারি হচ্ছে, এও ভুয়ো, এটা ওরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, এটা নিয়ে ক্লিনেস্ট সিটি, এটা নিয়ে সেফেস্ট সিটি, এই যে এত মানে জুমলাবাজি, আপনারা দেখবেন প্রতিটা ক্ষেত্রেই জুমলাবাজি রয়েছে। আর ইস্টবেঙ্গল এই ধরনের প্লেয়ারদেরকে ঢুকিয়েছে। সবাই ভালো থাকবেন।